যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১,৩০০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার এসব কর্মীকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়ার কথা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠনের অংশ হিসেবে নেওয়া হচ্ছে এ পদক্ষেপ। পুনর্গঠনের অংশ হিসেবে মন্ত্রণালয়ের শত শত ইউনিট ও ব্যুরো বিলুপ্ত বা পুনর্গঠিত হচ্ছে। এই পরিবর্তনের ফলে পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়ছেন প্রায় ৩,০০০ কর্মকর্তা কর্মচারী। সৃষ্টি ঘটকের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দীর্ঘদিনের কর্মস্থল থেকে চাকরিচ্যুত হয়ে অশ্রুসিক্ত চোখে বেরিয়ে আসছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একের পর এক কর্মী। তাদের পাশে দাঁড়াতে মন্ত্রণালয়ের বাইরে জড়ো হয়েছেন কর্মীদের শুভাকাঙ্ক্ষী আর পরিবারের সদস্যরা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর পরিকল্পনার জাতাকলে বেকার হয়ে পড়েছেন ১,৩০০-র বেশি কর্মী। চাকরি হারানোয় ক্ষুব্ধ অনেকেই। এটা খুবই বিধ্বংসী আর আত্মঘাতী একটি পদক্ষেপ। এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীদের সবচেয়ে বেশি দরকার দেশের, আর তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্য অস্থির, এছাড়া চীন ও রাশিয়ার দিক থেকে আসা চ্যালেঞ্জ মোকাবেলা করার সময়। কিন্তু যারা এই সমস্যা সমাধানে দক্ষ তারাই চাকরিচ্যুত হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ছাঁটাইয়ের আওতায় পড়বেন মন্ত্রণালয়ের সিভিল সার্ভিসের ১,১০৭ কর্মকর্তা এবং ফরেন সার্ভিসের ২৪৬ কর্মকর্তা। পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ৩,০০০ সদস্যকে পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করতে হবে। এর মধ্যে মন্ত্রণালয়ের চাকরিচ্যুত করা কর্মীদের পাশাপাশি যারা স্বেচ্ছায় চাকরি ছাড়ছেন তারাও রয়েছেন। যারা এই দেশের জন্য পররাষ্ট্র নীতি বাস্তবায়নে কঠোর পরিশ্রম করেছে তারা চাকরিচ্যুত হচ্ছে। এটি অবৈধ, এর ফল আমাদের পেতে হবে। আমি আমার সাবেক কর্মক্ষেত্রের এই কর্মীদের পাশে দাঁড়াতে এসেছি। ওদের কষ্ট আমি বুঝতে পারছি, কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমি জীবনের ৩০টি বছর দিয়েছি। আমার তো শুরুতে বিশ্বাসই হয়নি। এখানে যারা কাজ করেছেন তাদের বেশিরভাগই খুবই দক্ষ কূটনীতিক। কেউ কেউ তো ৫টিও ভাষা জানেন, তাদেরও চাকরি যাচ্ছে। যেসব ফরেন সার্ভিস কর্মকর্তাকে শুক্রবার জনবল হ্রাসের নোটিশ দেয়া হবে, তাদের ১২০ দিনের জন্য প্রশাসনিক ছুটিতে রাখা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এরপর তাদের চাকরির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হবে। আর চাকরিচ্যুত হওয়া অধিকাংশ সিভিল সার্ভিস কর্মকর্তাকে প্রথমে ৬০ দিনের ছুটিতে রাখা হবে। এরপর তাদের ছাঁটাই কার্যকর হবে। সৃষ্টি ঘটক, ৭১। দর্শক, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি আরও বিশ্লেষণ করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ বিশ্বযোগে। প্রথমেই আপনার কাছে জানতে চাই যে কর্মী ছাঁটাইয়ের যে বিষয়টি যুক্তরাষ্ট্রে হচ্ছে, পররাষ্ট্র নীতিতে আসলে কি ধরনের প্রভাব ফেলতে পারে জানাবেন। কর্মী ছাঁটাই তো যে কোনো দেশেই যে কোনো সময় হতে পারে, এবং যুক্তরাষ্ট্রের আপনার ট্রাম্প প্রশাসন রাষ্ট্রপতি নির্বাচনের আগেই সেরকম একটা ঘোষণা দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় আসলে তখন প্রশাসনকে ঢেলে সাজাবেন এবং সেখানে যে সমস্ত জায়গায় তিনি মনে করেন যে অপ্রয়োজনীয় বিনিয়োগ করা হয়েছে তিনি সেখান থেকে সরে আসবেন। আপনারা দেখেছেন যে এর আগে ইউএস এইড বন্ধ করে দেওয়ার কারণে অনেকে বেকার হয়ে গেছে। একইভাবে এখন হয়তোবা সেই জিনিস স্টেট ডিপার্টমেন্টের মধ্যে এসেছে। তো সেইখানে আমাদের দেখার বিষয় যে ঠিক এক্স্যাক্টলি তাদের চাকরি চলে যাচ্ছে। যদি এইটার সঙ্গে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কাজের ক্ষেত্রগুলো সেটার একটা সম্পর্ক থাকে, তাহলে সেখানে আমাদের যথেষ্ট উদ্বেগের কারণ আছে। আর যদি এটা কেবলমাত্র কর্মী ছাঁটাই বা সংখ্যা কমানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয় তাহলে সেটা ভিন্ন মাত্রা পাবে। তো আমাদের দেখার এই কারণে প্রয়োজন আছে যে ধরেন যে সমস্ত কর্মী ছাঁটাই হলো, যদি কথার কথা তারা দক্ষিণ এশীয় ডেস্ক থেকে ছাঁটাই হয় অথবা এশীয় ডেস্ক থেকে ছাঁটাই হয়, তখন আমরা বুঝতে পারবো যে সেই জায়গায় মার্কিন সরকারের হয়তোবা প্রায়োরিটি কমে যাচ্ছে। তো আমাদের উদ্বেগের যদি কারণ থাকে তাহলে উদ্বেগের কারণ সেটাই হবে।
মাহফুজুর রহমান, আপনার কাছে আরও একটি বিষয়ে জানতে চাচ্ছিলাম যে তারা তো বিভিন্ন কার্যালয় ও ব্যুরো বিলুপ্ত পুনর্গঠন করছে, আর সেগুলো কিন্তু বিভিন্ন উন্নয়নশীল দেশেও কাজ করত। এটা আসলে কি ধরনের বার্তা দিচ্ছে? আপনার বিশ্লেষণ কি বলছে? এখন রিপাবলিকানরা বরাবরই রক্ষণশীল। তারা যতটা যুক্তরাষ্ট্রের ব্যাপারে মাথা ঘামায় ততটা তারা বিশ্বের ব্যাপারে মাথা ঘামায় না। কিন্তু এখন যেহেতু আমরা একটা গ্লোবালাইজ বিশ্বে চলে এসেছি, এইরকম একটা বিশ্বে আপনার একটা দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা দেশ না চাইলেও তাদের সারা বিশ্বেই কোনো না কোনোভাবে মাথা ঘামাতে হয়। সুতরাং তাদের মধ্যে যদি কোনো পরিবর্তন হয় সেটা অবশ্যই বিশ্ব রাজনীতির পরিবর্তনের একটা প্রতিফলন। যেমন যদি আমরা দেখি যে পপুলেশন ব্যুরো আছে, এরকম কিছু কিছু ব্যুরোতে যদি লোক সংখ্যা কমে যায়, তখন আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশে এটার একটা ইম্প্যাক্ট পড়বে, কারণ এখানে রোহিঙ্গা শরণার্থীদের ক্ষেত্রে আমরা একটা মার্কিন সহায়তা পেয়ে আসি। সেই সহায়তাটা আর্থিক এবং একই সঙ্গে অন্যান্য দিকেও তারা সহায়তা এতদিন ধরে দিয়ে এসছে, সেই সহায়তায় আমরা বাধাপ্রাপ্ত হতে পারি। মাহফুজুর রহমান, ধন্যবাদ আজ ৭১ বিশ্বযোগে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান।